Hi all, welcome to Amul Facebook Live. This is a foodie chef Swagata and this is my food blog, that is Swagata's Cooking is Heavenly. বিশেষ সবথেকে বড় লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমি আজকে বানাবো পনির পাতুরি। পনির পাতুরির জন্য আমি নিয়ে নিয়েছি আমুল পনির। আচ্ছা, আমি এখানে নিয়েছি আমার মিক্সার জারটায় নিয়েছি হচ্ছে পোস্ত, নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এর সাথে একটু মেশাবো একটু জল, একটু নুন আর একটু সর্ষের তেল। আমি বেটে নেব এটাকে। এটা আমি মিক্স করে, দেখুন এটা একটা কি ইনগ্রেডিয়েন্টস, তার জন্যে আমি এটা বলে দিলাম। এটা বেটে আমি দেখাতে পারতাম, কিন্তু এটা তখনই আপনাদের এই জিনিসটা ঠিক থাকলে মানে পাতুরির টেস্টটা খুব ভালো হবে। তারপরে আমি কিভাবে পনিরকে প্রসেস করব, কিভাবে করব সবই দেখাবো। তো এটাকে আমি একটু গ্রাইন্ড করে আনছি, ঠিক আছে? ব্যাস, এই বাটাটা আমার হয়ে গেছে। এবার আমি যেটা করব, মেশিনটাকে অন করব আর আপনারা বিভিন্ন সাউন্ড শুনবেন। কিছু ভাববেন না, আমি পরপর দেখিয়ে দেব কিভাবে আমি তৈরি করছি পাতুরি। একটা বড় জিনিস এটার হচ্ছে পাতুরির, সেটা হচ্ছে এই কলা পাতা। আজকে আমি খুব কষ্ট করে একজন খুব কষ্ট করে এই কলা পাতা জোগাড় করে দিয়ে গেছে। সচরাচর আমরা কলা পাতা আজকাল খাই না, তাই জন্য কলা পাতা পাওয়াটা মুশকিল। তো থ্যাংকস টু দ্য পারসন হু হ্যাজ ডান দিস। তো কলা পাতাটা আমাকে কিন্তু একটু তেল মাখিয়ে সাঁতলে নিতে হবে গ্যাসে, তারপরে রান্নাটা হবে।
তো আমার মেইনলি আরেকবার আমি রিপিট করে দিই, এর মধ্যে রয়েছে পোস্ত, এর মধ্যে রয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, একটুখানি তেল দিয়েছি, আর অবভিয়াসলি জল দিয়ে বাটা। এটা একদম ঠিক করে বাটবেন যেমন আমি বেটেছি। আর এটা এবার তেলটা গরম হতে থাকুক। যারা এক্ষুনি জয়েন করেছেন বলে নিই আগে, আপনাদের ফুডি শেফ স্বাগতা, আর এটা আমার ফুড ব্লগ, সেটা হচ্ছে স্বাগতাস কুকিং ইজ হেভেনলি। দিস প্ল্যাটফর্ম ইজ গিভেন বাই আমুল। This is Amul Bangla. I do shows for আমুল ইন্ডিয়া মেইনলি। আমুল বাংলা এখন স্টেট ওয়াইজ আমুলের শো হচ্ছে, তাই আমি এখানে আছি। আর আপনারা সর্বদাই আমার সাথে আছেন, তো আমার ফুড ব্লগটা অবশ্যই ফলো করবেন। একটা পেজ আছে ফেসবুকে, দ্যাট ইজ স্বাগতাস কুকিং ইজ হেভেনলি। ইটস অলওয়েজ আ হেভেনলি ফিলিং ওয়েন ইউ কুকিং অ্যাকচুয়ালি। তো আমি এটা এখন যখনই চালাবো মেশিন, তখনই সারাউন্ডসে একটা আওয়াজ হবে। Don't mind for that, just follow me, you can do well. আচ্ছা, এই পনিরটাকে আমি 3টে ভাগে কেটে নেব, কাটাটা দেখার মতো। এই যে আমি এখানে না একটা স্লিট করব মাঝখানে, ওপর দিয়ে তো কোট করবই, মাঝখানে একটা স্লিট করব। এইভাবে একটু স্লিট করে নিই, ঠিক আছে। এবার আমার কাজ হচ্ছে এই কলা পাতাগুলোকে আমি একটু তেল লাগিয়ে একটু সুন্দরভাবে একটু গ্যাসের মধ্যে এপিট উপিট করে নেব, তারপরে যাতে এটা মুড়াতে সুবিধা হয়, আর কিছুই না। আর একটু জাস্ট অয়েল ইট অ্যান্ড দেন গ্যাসের ওপরে ধরবো, এটা একটু হিটে একটু অন্যরকম হয়ে যাবে, তখন এটাকে মোড়াতে সুবিধা হবে। এটা আমি করে নিচ্ছি, ততক্ষণে এটা গরম হোক। একটু এটা কমিয়ে দিই, উড়ে যাবে তো।
মোটামুটি কলা পাতাগুলো আমি পুড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে আরেকটা বলে দিই, প্রত্যেকটা পাতুরিতে, পনিরের পাতুরিতে আমি দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। সেই অনুযায়ী আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। সাধারণত শো চলাকালীন আমি এত যাতায়াত করি না, কিন্তু আজকে অনেকটা কাজই আমার গ্যাস ওভেনে, মানে কলা পাতা পুরানো, হ্যাঁ, এবং এই যে সর্ষে পোস্তর যে বাটাটা, সেটাও আমার মিক্সিতে করে আনতে হলো, তার জন্য বারে বারে যাতায়াত করতে হচ্ছে। সরি ফর দ্যাট। কিন্তু কাজটা করতে হবে, এই রান্নাটার জন্য কাজটা তো আমাকে করতেই হবে। তো এবার আমি যেটা করছি, একটু সল্ট আগে প্রত্যেকটা পনিরে সল্ট লাগিয়ে নিচ্ছি, মানে একটু নুন মাখিয়ে রাখছি। এর সাথে একটুখানি আমি লঙ্কা গুঁড়ো ইউজ করি। যাদের মনে হয় যে লঙ্কা গুঁড়োটা দেবেন না, দেবেন না, সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু গুঁড়োটা দিলে আমি এরকম একটা হাঁ করিয়েছি, প্রত্যেকটাতেই রয়েছে একটা মুখ, এতে টেস্টটা বেশি হবে, আর কিছুই না। ঠিক আছে, এবার আমার এই বাটাটা কাজে আসবে। এই প্রত্যেকটা হাঁড়ির মধ্যে আমি আমার এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার সুতো বাঁধবার। বেশ ঝামেলাদার কাজ, তার জন্য এরকম ছটফট করে যাতায়াত করতে হচ্ছে। বসিয়ে দিলাম। আমি যেটা করি, যখন পাতাটায় বসাচ্ছি তখন ব্যাটারটা ইউজ করি, মানে যে বাটাটা বেটেছি তখন দিই, তাহলে কি হয়, বাটাটা নষ্ট হয় না বারে বারে। একটা পাতুরি আমাদের রেডি হয়ে এসছে, এটাকে আমি বেঁধে নেব। তো একটা পাতুরি একদম রেডি। এটা আমি বেক হতে দেবো, মানে তেলের মধ্যে দেবো, যাতে তৈরি হয়, একসাথেই সবকটা ছাড়বো। তো এক একটা করে রেডি করে নিই।
এই লঙ্কাটাকে প্রেস করব ওপরে। আরেকটা পাতুরি রেডি হচ্ছে, লাগবে হচ্ছে সুতো। আবার রিপিট করছি, ব্যাটারটা তৈরি করার সময় গুঁড়ো নারকেল, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন। যারা নারকেল পছন্দ করেন না তারা নারকেল দেবেন না। তো এবার যেটা হবে, এই পাতুরিগুলো চলে যাবে অয়েলে, মানে এই যে গরম হতে দিয়েছি তেল এতক্ষণ ধরে, তার নাড়া নেই চাড়া নেই, চুপচাপ বসে আছে, তার আঁচটা লো করে দিয়েছি। এবার এটা চিটপিট চিটপিট করবে। আচ্ছা, পাতুরি একদম রেডি। এরকমভাবে পাতুরিটা আপনারা তৈরি করে নেবেন। একবার আমি ক্লোজে দেখিয়ে দিই ক্যামেরা। ব্যাস এরকমভাবে তৈরি করলেই হলো। আর অয়েল, এই অয়েলে দিয়ে দেবো। বললাম না বলারে এই সময়টা একটু সাবধান, কারণ কলা পাতা এরকম করবে। একটু যতটা বেশি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তেল মাখিয়ে সাঁতলানো হয়, মানে গ্যাসের ওপরে ধরা হয়, তত তাড়াতাড়ি এটা স্মুথলি কাজটা হয়। অনেক সময় আমাদের টাইম থাকে না, আমরা চটজলদি মুছে নিয়ে শুকিয়ে নিয়ে তারপরে তেল মাখিয়ে দিই গ্যাসের মধ্যে। তার থেকে বেটার হচ্ছে আগের থেকেই জিনিসটাকে রেডি করিয়ে রাখা। এটা হতে থাকবে এবার, যতক্ষণ না দু পিঠ প্রপারলি একদম তৈরি হয় আমি ততক্ষণ নামাবো না। তো যারা পরে জয়েন করেছেন, আমি বানাচ্ছি পনির পাতুরি আজকে। এবং পাতুরি এমন একটা ডিশ, ওই পাতুরি একটা করে পাতে করলে ভীষণ ভালোভাবে ভাত খাওয়া হয়ে যায়। বাঙালি একদম, আমরা তো বাঙালি, আমাদের ভাতটাই প্রধান খাদ্য, সে যতই যে যাই বলুক। তো সত্যি কথা, ভাতের মধ্যে একটা এরকম পাতুরি করলে যারা নিরামিষ খান তাদের জন্য এটা দারুণ। পাতুরি একইভাবে মাছ দিয়ে তৈরি করা যায়। ইলিশ মাছের খুব ভালো পাতুরি হয়, চিংড়ি মাছও হয়। তো আমি তো পনিরে করি, তার কারণ আমি ভেজিটেরিয়ান, আমি ভালোবাসি ভেজিটেরিয়ান ডিশেস, তাই আমি পনিরে করি। এবং আমুলে আমরা সবই
ভেজিটেরিয়ান যা যা রয়েছে তার মধ্যেই করি। তো এটা হতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমি অনেকটা প্রিপেয়ার করব। একটা পাতা নিয়ে এসছি আমি। এটা কিছুই না, একটু অয়েল ব্রাশ করে গ্যাসে একটু ধরলেই পাতাটা একটু নমনীয় হয়ে যায়, যাতে ওটা মোড়াতে সুবিধা হয়। তার জন্য আমরা পাতাটাকে এইভাবে রেডি করি। পাতাটা আগে ধোয়া থাকলে অনেক সুবিধা, তার উপরে জাস্ট অয়েল ব্রাশ করে গ্যাসে ধরলে এটা অনেক সফট হয়ে যায়, তার জন্য মোড়ানো যায়, আর কিছুই না।
পাতাটা এটার জন্য একটু কম, তার জন্য আরেকটা পাতা দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এটাকে এইভাবে আরেকটা সুতো দিয়ে এই দুটো অনেকটা এগিয়ে গেছে, ওটা আমি পরে করছি। এই ওঠা পড়ার সময় খুব সাবধান। আর এটা একটু টাইম কনজিউমিং রান্না, মানে এটা টাইম দিতে হবে। যেমন আমি ছটফট করছি, অন্যান্য রান্না যেমন এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ করতে পারি, এটাই যেতে হবে, আসতে হবে, তার কারণ বাটার নিয়ে আসতে হবে। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ করে গেছে। এর টাইমটা একে দিতে হবে। আমি একটু দেখাই আবার কত দূর এটা চলছে, হচ্ছে এটা। আমি সবসময় বলি রান্না করতে গেলে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে এবং সুন্দর করে পরিবেশন করতে হবে, তাই তো? সেটাই আমি করার চেষ্টা করছি। এটা প্রায় হয়ে এসছে, এখনও হয়নি পুরোপুরি।
Just see how it is going. কিন্তু একটু পেশেন্সের দরকার, দুদিকটা খুব ভালো করে হবে। কলা পাতাটা একদম মুড়মেড়ে হয়ে যাবে, তার মানে তখন বুঝতে হবে যে ভেতরে এটা দারুণভাবে হয়ে গেছে। আমি ক্যামেরাটাকে ক্লোজ নিলেই দেখি এরা ট্রাভেল করতে থাকে, স্লো কানেকশন এসব বলতে থাকে, এটা ঠিক না। So hi friends, this is your foodie chef Swagata and I am from Kolkata. Professionally I am a psychologist, and I always give my website, that is www.psychologicalways.com. তো আপনাদের যাদের হেলথ নিয়ে সমস্যা, মেন্টাল সমস্যা, অবশ্যই ওই লিঙ্কটা ফলো করবেন, আমার সাথে যুক্ত হবেন। আর সবার জন্যই আমি এখানে হচ্ছে শেফ, দীর্ঘ 6 বছর আমুলে প্রোগ্রাম করছি আর 18 years আমার ফুড ব্লগিংয়ে। সো ইটস অল টুগেদার আ লাভলি ফিলিং অ্যান্ড হেভেনলি ফিলিং, ইউ নো, to be with you all in this platform. আমি মোস্টলি শো করেছি আমুল ইন্ডিয়াতে, ওটা টোটাল ওয়ার্ল্ড, ফুল ওয়ার্ল্ড এই শো দেখছে, আমুল বাংলা হোক, আমুল ইন্ডিয়া হোক। তো এখন আমি স্টেট ওয়াইজ আমুলের শো হচ্ছে, তাই আমি এখানে শো করছি। তো এই জার্নি উইথ আমুল, ইটস রিয়েলি স্প্লেন্ডিড and I really feel that I'm that much fortunate to be a part of Amul family. And within this period, within Amul, I have so many friends, and thanks to them for their effort, we are doing these shows. খুব ভালো লাগে এখানে শো করতে এসে, তখন আমার প্রচুর বন্ধুরা জয়েন করেন এবং তারা প্রত্যেকে আমার সাথে রয়েছেন আমার ফুড ব্লগ, যেটা হচ্ছে স্বাগতাস কুকিং ইজ হেভেনলিতে। আমি পনির পাতুরি বানিয়েছি আজকে, মোস্টলি হয়ে গেছে এটা। আমি এই টাইমটা দিচ্ছি তার কারণ কলা পাতাটা খুব সুন্দর ব্রাউনিশ না হলে ভেতরে পনিরটা তৈরি হবে না। এই কলা পাতার ভাপে পনিরটা তৈরি হচ্ছে। আমি নিয়েছি, দেখুন এখন না ওই নারকেল গুঁড়ো পাওয়া যায়, আমি নিয়েছি 2 টেবিলস্পুন মতো নারকেল গুঁড়ো, নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্ত, একসাথে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সারে। এবার পনিরটাকে স্প্লিট করেছি, কেটে কেটে স্প্লিট করেছি, মানে এক একটা করে মুখ হয়েছে। আপনারা জাস্ট আমুলে যান, ফেসবুকে যান, আমুল পেজটা ফলো করুন, আমুল বাংলায় যান, পেয়ে যাবেন এটা, দেখবেন কিভাবে তৈরি করেছি। বহুবার যেতে হয়েছে, একবার নিয়ে আসতে হয়েছে এই যে সমস্ত কিছু যেটা গ্রাইন্ড করে নিয়ে এলাম সেটা বাটতে হয়েছে। তারপরে এই কলা পাতাগুলো একটা রেডি করার ব্যাপার থাকে, কলা পাতাগুলো ধুয়ে শুকিয়ে নিতে হবে, তারপরে একটু অয়েল ব্রাশ করতে হবে, মানে সর্ষের তেল ইউজ করাই বেটার। তারপরে ওটা গ্যাসে একটু ধরতে হবে যাতে পাতাগুলো একটু নমনীয় হয়ে যায়, তাতে পনির দিয়ে তারপরে ফোল্ড করে তারপরে ঠিক যেভাবে করেছি সেইভাবে করতে হবে। লাস্ট স্টেজ, এরপরে আমরা সার্ভ করব। একদম গরম ভাতে যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা এই আইটেমটা করে খাবেন, খুব একটা বেশি কিছু দরকার হয় না।
পনির পাতুরি একটা করে থাকলেই সেদিন খাওয়া হয়ে যায়। আর হ্যাঁ, বাঙালিরা তো অনেক পদেই খায়। তো আমরা যেমন ডাল হবেই বাড়িতে, মাছ ডাল ভাজা হবেই, তারপরে মাছ তো হবেই। তো তার সাথে যদি এরকম একটা আইটেম থাকে একদিন, ব্যাস এটা হয়ে গেছে। এটা আমি বন্ধ করবো আর এটা আপনাদের সঙ্গে সার্ভ করবো। পাতুরিটা রেডি। এবার আমরা থ্রেডটাকে অফ করে দেব। এটা আপনাদের পনির পাতুরি। এবার থ্রেডটাকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরে। লাভলি পাতুরি রেডি। অসাধারণ, কিছুই না, একদম গরম ভাতে এরকম একটা পাতুরি, আর কিছু চাই না। দেখুন কাঁচা লঙ্কাটা কি সুন্দর বেক হয়ে গেছে। এটা দেখবার মতো হয়েছে। এটা গরম গরম সার্ভ করে দিন। একটু ক্লোজলি দেখান। পনির পাতুরিটা একদম রেডি, জাস্ট গরম ভাতের অপেক্ষা। ঠিক এইভাবে স্মোকি একটা ডিশ আপনারা বানান এবং অবশ্যই আমার ফুড ব্লগ স্বাগতাস কুকিং ইজ হেভেনলিতে আপনারা অবশ্যই লিখবেন যে এটা কেমনভাবে আপনারা বানিয়েছেন, ঠিক কেমন হয়েছে আমার পদ্ধতিতে। থ্যাংকস ফর জয়নিং মি। টেক গুড কেয়ার অফ yourself. Bye for today. I am coming with another exotic dish and the next day. আর অবশ্যই একটু ফলো করবেন আমুল ইন্ডিয়া, সেখানেও আমার শো হয়। তো আমুলেরই এই পেজগুলো ফেসবুকে পরপর আমুল দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। বাই, টেক কেয়ার।